ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা আজকে শিখব ভেক্টর এর 12 চ্যাপ্টারের শুধুমাত্র উপপাদ্য। আমরা এই অধ্যায় থেকে শুধু আজকের ক্লাসটি উপপাদ্য ভেক্টর 12 চ্যাপ্টার ক্যালকুলাস টু মেজর এবং নন মেজর। ওকে, তাহলে দেখেন স্টার্ট করি। এখানে বলা আছে উপপাদ্য 5-এ যে দেখেন যে ডেল ডট এখানে ফাই এ ইকুয়াল টু ডেল ফাই ডট এ প্লাস ফাই এখানে ডেল ডট এ এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে বলা আছে যে এখানে ফাই হচ্ছে একটা এক্স ওয়াই জেড এর স্কেলার ফাংশন এবং এ একটি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা প্রমাণের জন্য আমরা যেটা করব, আমরা লিখব যে এখানে এ সমান এ ভেক্টরটাকে কেমন লিখতে পারি, এ ওয়ান আই এ টু জে আর হচ্ছে এ থ্রি কে, তাই না? এই ডেলের পরিচয় আমরা জানি কত, আই ইন্টু ডেল ডেল এক্স জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল জেড। এখন আমাদের এবং ফাই এক্স ওয়াই জেড একটি স্কেলার, এগুলো আমরা জানি। এখানে ফাই হচ্ছে একটা স্কেলার, এক্স ওয়াই জেড এর ফাংশন, একটি অবস্থান ভেক্টর কেমন আকারে, এই যে এ ওয়ান এ টু এ থ্রি। আচ্ছা, আর হচ্ছে ডেল হচ্ছে কেমন হবে, আমরা ডেলের পরিচয় আগেই শিখেছি। এখন আমাদের এটা প্রমাণ করতে বলা আছে। এখন লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ আছে আমরা এটা দিয়েই করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ডেল ডট ফাই এ। তাহলে ডেল আমরা আগে লিখি যা ছিল তাই, ফাই এ ফাই ইন্টু এ, এ ভেক্টরের সাথে জাস্ট এই ফাইটা কি হবে, সিম্পল গুণ হবে। তাহলে কত হবে, ফাই এ ওয়ান আই প্লাস ফাই এ টু জে প্লাস ফাই এ থ্রি কে, ঠিক কিনা? ডেল ফাই কে এরকম লিখতে পারি কিনা, ফাই দিয়ে এ কে গুণ হবে, তাহলে এখানে ফাই এখানে ফাই এখানে ফাই, ঠিক। আচ্ছা, এইবার ডেলের পরিচয় কত, আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল জেড। এইটা এর সঙ্গে কিন্তু কি আছে, অপারেট ডট, অপারেশনটা কি এখানে ডট। আচ্ছা, এখন এইটা একটা ভেক্টর আছে, এখানে আই জে কে দিয়ে ভেক্টর আছে না, তাহলে এখানে ডেল দিয়ে এইটার উপর অপারেট করা বোঝাবে। ঠিক আছে, কেমন হবে, ফাই এ ওয়ান আই প্লাস ফাই এ টু জে প্লাস ফাই এ থ্রি কে। এখন দেখেন আই ডট আই এইটা এর উপর অপারেট করবে, তাহলে আই ডট আই এর মান কত হবে, 1। আর এই ডেল এক্স কার উপর অপারেট করবে, এইটার উপর, আর আই দিয়ে বাকি দুইটার কি হবে, 0 হয়ে যাবে, আমরা আগের ক্লাসে দেখেছি। তাহলে ডেল ডেল এক্স ইন্টু কত হবে, ফাই এ ওয়ান প্লাস সিমিলারলি জেতে জে ডট জে এর মান 1, শুধু ওয়াই দিয়ে এইটাকে অপারেশন বোঝাবে, তাহলে ডেল ডেল ওয়াই ফাই এ টু প্লাস সিমিলারলি ডেল ডেল জেড কত হবে, ফাই এ থ্রি। এখন এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, দেখেন এ, এই যে এটা ছিল, এটা মূলত এক্স ওয়াই জেড এরকম আকারের ফাংশন, বইয়ে দেওয়াই আছে, বইয়ে দেওয়া আছে, আপনি ওইটুকু আর লেখিনি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ কে এই এ ওয়ান তাহলে কি আসবে, এ ওয়ান মূলত এ ওয়ান ও এক্স ওয়াই জেড এর ফাংশন, এ টু ও এক্স ওয়াই জেড এর ফাংশন, এ থ্রি ও এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে। তাহলে এ ওয়ান এ টু এ থ্রি প্রত্যেককেই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে। দ্যাট মিনস এই ফাই আর এ ওয়ান দুটোকেই ডেরিভেটিভ করা যাবে। ওকে, এখন আমরা ইউভি ধরে ডেরিভেটিভ করব। ইউভি একে রাখবো, এ ওয়ান কে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, প্লাস এবার এ ওয়ান কে রাখবো, এই ফাই কে ডেরিভেটিভ করবো, ফাই কে ডেরিভেটিভ করলে কত হবে, ডেল ফাই ডেল এক্স। তাহলে ইউ কে রেখেছি, ভি কে করেছি, প্লাস ভি কে রেখেছি, ইউ কে করেছি। ওকে, আমি বলেছি এই ভেক্টরের ক্ষেত্রে এই অধ্যায়ে আপনারা ডেরিভেটিভ যখন করবেন, যে সিকোয়েন্সে থাকবে সেই সিকোয়েন্সেই ডেরিভেটিভ গুলো অ্যাপ্লাই করবেন। ওকে, যে সিকোয়েন্সে থাকবে, মানে ফাই আগে আছে তাহলে সবসময় ফাই কে আগে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা একই কাজ এখানে করব, ইউ কে রাখবো, এ টু কে ডেরিভেটিভ করব ওয়াই এর সাপেক্ষে, প্লাস এবার এ টু কে রাখবো, ফাই কে
ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করবো। একই কাজ এখানে ইউ কে রাখবো, ভি কে করবো, তাহলে ডেল এ থ্রি ডেল জেড প্লাস এ থ্রি কে রাখবো আর ফাই কে ডেরিভেটিভ করবো। ফাই আগে ছিল তাই ওর ফাই কে আমরা একটু আগে লিখতে চাচ্ছি। ওকে, আচ্ছা এখন এটা আমাদের খেয়াল রাখতে, এটা প্রমাণে কি আছে ডান পাশে দেখেন, ডেল ফাই গুলো একসাথে নিতে আর ফাই কে আলাদা করে রাখা আছে। তাহলে যেহেতু ফাই কে আলাদা করে রাখা আছে মানে ফাই কোথায় আছে প্রথমে, তাহলে যেগুলো ফাই প্রথমে আছে সেইটাকে আমরা প্রথমে দিয়ে লিখবো, ঠিক আছে, আর বাকিগুলোকে আমরা এক জায়গায় লিখবো, এই যে এইটা, এই তিনটাকে আগে লিখবো। ডেল ফাই ডেল এক্স এ ওয়ান প্লাস ডেল ফাই ডেল ওয়াই এ টু, এটা আর এটাকে লিখবো প্লাস ডেল ফাই ডেল জেড এ থ্রি প্লাস। এইবার কমন নিব হচ্ছে আমরা এইটা 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 থেকে ফাই কে কমন নিতে পারি আমরা, ঠিক আছে। ফাই কে কমন নিয়ে তাহলে কত লিখবো, এ ওয়ান এক্স প্লাস ফাই, সরি ফাই না, ফাই কমন নিয়েছি, তাহলে এটা থেকে কত হবে এ টু ওয়াই প্লাস এবার হচ্ছে ডেল এ থ্রি জেড। ওকে, আচ্ছা এখন দেখেন প্রমাণ দেখে একটু খেয়াল করতে হবে। প্রমাণে কি আছে, ডেল ফাই একসঙ্গে আছে তাই না, আর এ ভেক্টরের সঙ্গে এটা ডট গুণ আছে, তাহলে এ ভেক্টরটাকে আমাদের আলাদা করতে হবে। দেখেন তো আমি এরকম লিখতে পারি কিনা, আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। এটার সঙ্গে এ ভেক্টরটাকে যদি লিখি এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে, দেখেন তো এই দুটো ডট গুণ করেছি, তাহলে এই দুটো ডট গুণ করলে আই ডট আই এর মান কত হবে 1, তাহলে কত হবে এইটার সাথে এ ওয়ান গুণ হবে, এটা আছে। এবার একইভাবে আই দিয়ে বাকি দুইটা জিরো হয়ে যাবে, এবার জে দিয়ে ডট গুণ করি, তাহলে জে ডট জে এর মান 1, এটার সঙ্গে এ টু গুণ হবে, এটা পেয়েছি, এটা একইভাবে এটার সাথে করলে পাচ্ছি। তাহলে এইটাকে এইটুকুকে আসলে আমরা কি লিখতে পারি, এই দুইটা ভেক্টরের এরকম আকারে লিখতে হবে। কেন লিখতে হবে, এখানে এই আকারে চেয়েছে তাই। ওকে, সাজাবো ওইটা দেখে। আচ্ছা এবার ফাই রাখবো। এখানে দেখেন এই যে যে ভেক্টর গুলো আছে এই দুটো ভেক্টর মানে সরি এখানে যে এ ওয়ান এ টু এ থ্রি আছে, এখানে কেমন আছে ফাই আলাদা আছে ডেল ডট এ, ডেল ডট এ, তাই না। এখানে দেখেন তো এরকম লেখা যায় কিনা, ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস কে ডেল ডেল জেড ডট, এখানে এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে, এরকম ডট লেখা যায় কিনা, দেখেন তো এই দুটোকে এরকম ডট লেখা যায় কিনা, এইটা আর এইটা ডট গুণ করলে এইটা হয় কিনা, এইটুকু হয় কিনা, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা, এইটা এর সঙ্গে অপারেট করলে আই ডট আই এর মান 1 ডেল এ ওয়ান ডেল এক্স, এই যেটা আছে। পরেরটা একইভাবে এটা করলে ডেল এ টু ডেল ওয়াই, তাই না। এটাকে তাহলে এরকম লেখা যাচ্ছে। কেন লিখবো, এই প্রমাণে এটা চেয়েছে তাই। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে এইটুকুকে কত লিখতে পারি আমরা, ডেল ফাই, ডেল ফাই মানে ডেল ফাই মানে হচ্ছে এই ফাইকে আমি যদি এখন কমান নিই এই জায়গায়, তাহলে এইটুকুকে ডেল লিখবো আর ফাই থাকবে সাথে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এইটুকুকে কত লিখতে পারি ডেল ফাই, আর এইটা একটা ভেক্টর আর এইটুকু একটা ভেক্টর, তাহলে কেমন লিখতে পারি ডেল ফাই ডট এ প্লাস, এখন এই ফাই রেখেছি আর এইটুকু কত লিখতে পারি ডেল, আর ডট হচ্ছে এটাকে কত লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের এইটা সমান এটা দেখাতে বলেছিল, প্রমাণ শেষ, ক্লিয়ার, খুবই সোজা। আচ্ছা আরেকটি উপপাদ্য দেখবো আমরা। স্টুডেন্ট আরেকটি উপপাদ্য নিয়েছি, দেখেন এটা উপপাদ্য নয়, এটা আছে তিতাস বইয়ের। ওকে, দেখাও যে ডাইভারজেন্স কার্ল এ সমান হচ্ছে এইটা সমান 0। আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা আগেরটার মতোই প্রমাণ করব, তাহলে প্রুফ এখানে এ কে কেমন লিখতে পারি আমরা এ ওয়ান আই এ টু জে আর হচ্ছে এ থ্রি কে, ঠিক কিনা। এখন লেফট হ্যান্ড সাইড,
ডাইভারজেন্স কার্ল এ। আচ্ছা, এটা সমান ডাইভারজেন্স করলে আগে কার্ল এ করি। কার্ল এ মানে আমরা জানি কোন ভেক্টরের কার্ল হবে ডেল ক্রস এ, এর ডাইভারজেন্স হচ্ছে ডেলের সাথে ডট গুণ, ঠিক কিনা? তাহলে এইটা প্রমাণে এইটা এই যে আছে এটাই আমরা লিখেছি, ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমরা করব এই ক্ষেত্রে, এটা 1 নম্বর দে। এখন এই জায়গায় ডেল ক্রস এ করা লাগবে না আগে, তাহলে ক্রস গুণটা আগে করব। এখন ডেল ক্রস এ, তাহলে আই জে কে নির্ণয় করতে হবে ক্রস গুণের নিয়ম যেটা, ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এটা হবে a1 a2 a3। তাহলে দেখেন আই ইন্টু এটা ঢাকবো। নির্ণায়কের বিস্তারটা কেমন দেখেছি ভেক্টরের ক্ষেত্রে, আপনারা নির্ণায়কের বিস্তার যে যেরকম শিখছেন সেরকম অ্যাপ্লাই করলে হবে, অথবা আমি একটা ইন্টারেস্টিং নির্ণায়কের বিস্তার দেখাবো যেটা খুবই সোজা, এটা যদি করতে চান তাহলে দেখতে পারেন। আর আপনারা যেটা জানেন এটা করলেও হবে, বেশিরভাগ ওইটা প্রচলিত, কিন্তু আমি যেটা করবো একটু ভিন্ন, কিন্তু এটা অনেক সুন্দর। দেখেন আই রাখবো, ঢাকবো, ওর সামনে যেটা থাকবে আগে সেই কর্ণগুণ, তাহলে ডেল a3 y হবে মাইনাস দে a2 z, এই কর্ণ মাইনাস এই কর্ণ, আই ঢাকবো, এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে কত হবে ডেল a3 ডেল y মাইনাস ডেল a2 ডেল z, এই কর্ণ মাইনাস এই কর্ণ। ওকে, এবার জে ঢাকবো, জের জন্য প্লাস দেবেন, এটা যেটা থাকবে এটা প্লাস দিয়ে, এখানে যদি মাইনাস থাকতো সেটা মাইনাস হতো, কিন্তু মূলত এইটা মাইনাস, ভিতরেরটা আছে মাইনাস হবে, আর এইগুলো প্লাস হবে, আই জে কে উপরের গুলো প্লাস হবে। আচ্ছা, জে এর ক্ষেত্রে এটা ঢাকবো, তাহলে সামনে যেটা থাকবে সেই কর্ণ আগে গুণ, সামনে আছে কোনটা এইটা, তাহলে এই কর্ণ আগে গুণ, কত হবে ডেল a1, এটা আছে a1, এই কর্ণ আগে গুণ, ডেল a1 ডেল জেড মাইনাস এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে কত হবে এটা ডেল a3 ডেল এক্স, এইটা প্লাস এই কর্ণ মাইনাস এই কর্ণ। এবার এটাকে ঢাকবো, এর সামনে কি আছে কোনোটা? নিশ্চয়ই না। সামনে যদি না থাকে তাহলে সামনে কোনটা আছে? এইটা, এটা তো মাঝখানে, সামনে আছে এটা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে ডেল a2 ডেল এক্স মাইনাস এই কর্ণ করলে ডেল a1 ডেল ওয়াই, এটা। তাহলে ডেল ক্রস এ ভেক্টরটা আমরা পেয়েছি। এখন এইটার সঙ্গে ডট গুণ করতে হবে কার? ডেলের। এখন আমরা এক করি, 1 ইমপ্লাইজ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ডেল ডট ডেল ক্রস এ। এখন ডেল কত আছে, ডেলটাকে লিখি, ডেল মানে আমরা জানি আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড, এটা ডট ডট দিয়ে কোনটা হবে? এই ভেক্টরটাই, তাই না? ডেল ক্রস এ, এই মানটা আমরা লিখব ডট, তাহলে এখানে আই ইন্টু a3 ডেল ওয়াই মাইনাস a2 ডেল জেড প্লাস জে ইন্টু a1 জেড মাইনাস a3 ডেল এক্স প্লাস কে ইন্টু এটা ডেল a2 ডেল এক্স মাইনাস এটা হবে ডেল a1 ডেল ওয়াই, ব্যাচ। ওকে, এখন দেখেন এইটা এটার সঙ্গে কি গুণ? ডট অপারেশন আছে, ডট, তাহলে আই ডট আই এর মান 1 হবে, তাহলে এই ডেল এক্স অপারেট করবে কোনটার উপর? এইটুকুর উপর। ঠিক সিমিলারলি ডেল ডেল ওয়াই অপারেট করবে এটার উপর, ডেল ডেল জেড অপারেট করবে এটার উপর। জাস্ট এই অপারেশন গুলো আমরা করব এখন। তাহলে প্রথম আসি আই ডট আই এর মান ডেল ডেল এক্স, এটা অপারেট করবে এটাকে, তাহলে এটা কত ছিল? ডেল a3 ডেল ওয়াই মাইনাস ডেল a2 ডেল জেড প্লাস, এবার জে ডট, এইটা জে ডট জে এর মান 1 আর বাকিগুলো 0 হয়ে যায়, তাহলে এইটা দিয়ে এইটার উপর অপারেট করব, ডেল ডেল ওয়াই কত হবে a1 ডেল জেড মাইনাস ডেল a3 ডেল এক্স, ওয়াই দিয়ে এটাকে অপারেট করেছে, এবার জেড দিয়ে লাস্টেরটাকে, তাই তো ডেল ডেল জেড ওটা হবে ডেল a2 এক্স মাইনাস ডেল a1 ডেল ওয়াই। ওকে, এখন এই এক্স দিয়ে
এক্স দিয়ে অপারেট করা বোঝায় কাকে মূলত? এই ডেল ডেল ওয়াই কে না। এখানে একটা স্কেলার চলক ছিল হচ্ছে a3, তাহলে এইটা দিয়ে মূলত a3 কে ডেরিভেটিভ বোঝায়। a3 কে ওয়াই এর সাপেক্ষে করা আছে, এখন আবার করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে আমরা এটা কেমন লিখতে পারি? কয়বার ডেরিভেটিভ? তাহলে দুইবার, তাই এই ডেল ডেল আমরা ডেল স্কয়ার লিখতে পারি a3, আর নিচেই হবে ডেল এক্স ডেল ওয়াই। ক্লিয়ার কিনা? এইটা দিয়ে এর উপর অপারেট করবে, এটা দিয়ে এর উপর অপারেট করবে, মাইনাস ফর্মুলার ডেল স্কয়ার a2 এখানে ডেল এক্স ডেল জেড। ওকে, এটা আগে পরে হইলে কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। এবার এটাকে লিখলে কত হবে? ডেল স্কয়ার a1 ডেল ওয়াই ডেল জেড মাইনাস এটা দিয়ে একে অপারেট করলে ডেল স্কয়ার a3 ডেল ওয়াই ডেল এক্স প্লাস এবার এটা দিয়ে একে অপারেট করলে একইভাবে ডেল স্কয়ার a2 ডেল জেড ডেল এক্স মাইনাস এবার এটাকে করলে কত হবে? ডেল স্কয়ার a1 ডেল জেড ডেল ওয়াই। ঠিক আছে, এখন দেখেন এই যে এক্স ওয়াই এর ডেরিভেটিভ আর একটা ওয়াই এক্স আছে এইটা, ঠিক আছে, একই জিনিস কিন্তু এখানেও a3 এখানেও দেখেন a3 আছে, তাই না? এখন আগে পরে ডেরিভেটিভ করলেও একই হয়। আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস দেখাই। মনে করেন a3 আছে এরকম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখন একে এক্স এর সাপেক্ষে আগে করেন, এটা ফাই ধরি, মনে করেন ফাই সমান, তাহলে এক্স এর সাপেক্ষে আগে করলাম আংশিক ডেরিভেটিভ, আংশিক ডেরিভেটিভ করলে কত হয়? 2x। এইবার এইটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি, এখন ওয়াই এর সাপেক্ষে এটাকে করব, বলে এটা কত হবে? 0। ঠিক আছে, একইভাবে এটাকে যদি আগে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ফাইকে ওয়াই এর সাপেক্ষে করলে কত হবে? 2y। এইবার এটাকে এক্স এর সাপেক্ষে করি, তাহলে ডেল স্কয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই। এটাকে কার সাপেক্ষে করবো? এখন এক্স এর সাপেক্ষে করলে এটা ধ্রুবক, তাহলে এটা 0। ক্লিয়ার? তো দেখেন একই ফাংশন, একটি ফাংশনকে আংশিক ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করে ওয়াই এর সাপেক্ষে করলে যা হয়, আগে ওয়াই এর সাপেক্ষে করে এক্স এর সাপেক্ষে করলে সমান হয়। দ্যাট মিন্স এই যে এখানে ওয়াই এক্স আর এখানে এক্স ওয়াই লিখেছে, ওই অপারেটর দুটো কি মূলত একই। ক্লিয়ার? তাহলে এইটা সমান এইটা থেকে এইটা কেটে যাবে। একইভাবে দেখেন এটা এক্স জেড আছে আর এখানে জেড এক্স আছে, এটা প্লাস এটা মাইনাস a2 a2, তাহলে এটা কেটে যায়, একইভাবে এটা কেটে যায়। ঠিক আছে, তাহলে আমরা কত লিখবো? এখানে একটা স্কেলার 0 দেবো, যেহেতু এইটার সঙ্গে এটা ডট গুণ, ডট প্রোডাক্ট সবসময় একটা স্কেলার হবে, তাহলে স্কেলার 0 নট ভেক্টর। ওকে, আচ্ছা এখানে একটু লিখতে হবে যে যেখানে এখানে সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, আর লিখবেন একটু যেখানে এই যে অপারেটরটা ডেল স্কয়ার ডেল এক্স ডেল ওয়াই আর হচ্ছে ডেল স্কয়ার এটা ডেল ওয়াই ডেল এক্স সমান, একইভাবে এইটা সমান এইটা সমান এইটা, এই সমানগুলো জাস্ট লিখবেন। ঠিক আছে, ডেল স্কয়ার ডেল এক্স ডেল জেড সমান ডেল স্কয়ার আগে জেড তারপরে এক্স সমান আর হচ্ছে ডেল স্কয়ার আর একটা কত ছিল ওয়াই জেড ডেল ওয়াই ডেল জেড আর ডেল স্কয়ার ডেল জেড ডেল ওয়াই। এই অপারেটর গুলো কি একই, সমান, মানে এখানে যে ফাংশনই আপনি দেন না কেন একই আসবে, সমান হবে। ওকে, আচ্ছা তাহলে এইটা হলো আমাদের কি ডেরিভেটিভ, সরি ডাইভারজেন্স কার্ল এর সমান হচ্ছে 0, প্রমাণ শেষ। এবার আমরা আরেকটি উপপাদ্য করব। স্টুডেন্ট, আমরা আরেকটি উপপাদ্য নিয়েছি, উপপাদ্য 13 অনেক সালে আসছে, এইটা সমান এইটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে লেফট হ্যান্ড সাইড এই বাম পক্ষে এইটা আর এটা আগে কি করতে হবে? এদের এই কার্ল এ এর কার্ল ডেল ক্রস এ মানে কি? কার্ল এ, তাহলে এই কার্লটা আগে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করব যেমন যে এখানে আগে ডেল ক্রস এ এটা করব, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড a1 a2 a3। আই করলে এটা ঢাকবো, নির্ণায়কের বিস্তার একটু আগে দেখছি, এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে ওয়াই কে 3 দিয়ে
এ থ্রি ডেল ওয়াই, এটা ডাকবো এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে কত হবে ডেল এ টু জেড, ডেল এ টু জেড প্লাস জে দিয়ে, আর কি হবে এই জে দিয়ে, তাহলে এটা ঢাকবো, এর সামনে যেটা থাকবে এই কর্ণ মাইনাস এই কর্ণ হবে, ঠিক আছে। তাহলে এই কর্ণ করলে এ ওয়ান কে কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, এ ওয়ান কে জেড এর সাপেক্ষে মাইনাস, এটা ঢাকবো এই কর্ণ মাইনাস এই কর্ণ, ওকে। যেটা ঢাকবো তার সামনে যেটা থাকবে সেই কর্ণ আগে গুণ, তাহলে এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে এটা হবে এ থ্রি ডেল এক্স প্লাস কে ইন্টু কত হবে, এটা ঢাকবো। এবার এর সামনে আছে নেই, তাহলে সামনে আছে সঙ্গত কারণে এটা, কারণ এটা তো মিডিলে আছে, তাহলে এই কর্ণ মাইনাস এই কর্ণ, যেটা সামনে থাকবে সেই কর্ণ আগে করব, এ টু মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই, এটা ঠিক আছে। তাহলে আই জে কে নির্ণায়কের, সরি এই বিস্তারটা আমরা করেছি এইটা। এখন এইটার সঙ্গে আবার কার ক্রস করতে হবে, ডেল এর ক্রস করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান ডেল ক্রস এ। এইটা করতে গেলে তাহলে এখন দেখেন একটু, আই জে কে এই ডেলের সাথে এইটার ক্রস করব, তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এবার এইটা আই এর সহগ আছে এইটা, তাহলে এটাকে লিখতে হবে ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড। এবার জে এর সহগ যেটা আছে এটা লিখবো এখানে ডেল এ ওয়ান ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডেল এক্স, আর এটা হবে কত ডেল এ টু ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই। ব্যাস, এখন এইটা নির্ণায়কের বিস্তারটা করব, তাহলে আই ইন্টু, দেখেন তাহলে এইটা ঢাকবো এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে এইটা দিয়ে এই দুটোর উপর অপারেট করা বুঝবে, তাহলে ডেল ডেল ওয়াই কত হবে ডেল এ টু ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই, এটা ঢাকবো এই কর্ণ এই করেছি মাইনাস দিয়ে এইটা, তাহলে এই ডেল ডেল জেড দিয়ে এটাকে অপারেট করা বোঝাবে, ডেল ডেল জেড কত হবে এটা এ ওয়ান জেড মাইনাস এ থ্রি ডেল এক্স, এটা এটা হচ্ছে কার আই এর, প্লাস জের হবে একইভাবে একটা জে, এটা ঢাকবো, তাহলে আগে আছে সামনে আছে এটা এই কর্ণ আগে গুণ, তাহলে কোনটা দিয়ে অপারেট বুঝাবে জেড দিয়ে, কাকে এইটাকে, তাহলে ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড, এই কর্ণ মাইনাস এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে এখানে ডেল ডেল এক্স এই কর্ণ করলে কত হবে এ টু ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই, এটা এবার প্লাস কে দিয়ে করব, ওকে কে ঢাকবো, তাহলে এই কর্ণ মাইনাস এই কর্ণ, তাহলে ডেল ডেল এক্স দিয়ে এটাকে অপারেট করা বুঝবে, ডেল ডেল এক্স এটা কত হবে ডেল এ ওয়ান ডেল জেড মাইনাস এ থ্রি ডেল এক্স, এই কর্ণ মাইনাস এবার এই কর্ণ ওয়াই দিয়ে এটাকে করব ডেল ডেল ওয়াই, এটা করলে থ্রি ডেল এ থ্রি কে কত দিয়ে ওয়াই দিয়ে ডেল ওয়াই মাইনাস, এবার কত হবে এটা ডেল এ টু ডেল জেড, ডেল এ টু ডেল জেড, এটা তাহলে আই জে কে আমরা পেলাম। এইবার এইটার কি করতে হবে ক্যালকুলেশন করে আমাদের এইটা প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা সমান, ওকে তাহলে আমি একটু মুছে দেব এইটুকু দিয়ে এইটা দিয়ে কাজ করব, হ্যাঁ আচ্ছা। এখন দেখেন এখানে যদি আমি আই রাখি, এইটা এর উপর অপারেট এর উপর অপারেট, ঠিক একইভাবে এটা এর উপর অপারেট এর উপর অপারেট, তাহলে আই ইন্টু কত হবে এটা দিয়ে এটাকে করলে ডেল স্কোয়ার এ টু ডেল ওয়াই ডেল এক্স মাইনাস, এবার এটা দিয়ে একে করলে ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই করলে কত হবে ডেল ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস, তাহলে এইটা দিয়ে এই দুটোর কাজ শেষ, এখন এইটা দিয়ে একে করব, তাহলে ডেল স্কোয়ার এটা হবে কত একইভাবে ডেল স্কোয়ার এ ওয়ান ডেল জেড স্কোয়ার এই মাইনাস প্লাস,
এটা দিয়ে একে করলে কত হবে ডেল স্কয়ার এ থ্রি ডেল জেড ডেল এক্স। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এইটার পরের থেকে আমি লিখে নিয়েছি, হ্যাঁ। এবার জে দিয়ে এটা আই প্লাস জে, জেডটা জেড দিয়ে একে একে 3 কে জেড আর ওয়াই দিয়ে, তাহলে কত হবে ডেল স্কয়ার এ থ্রি ডেল জেড ডেল ওয়াই মাইনাস এটা দিয়ে কে করছি, এবার হচ্ছে এটা করব, তাহলে ডেল স্কয়ার এ টু ডেল জেড স্কয়ার, এটা দিয়ে শেষ। এবার এটা দিয়ে তাহলে এটা মাইনাস আছে ডেল স্কয়ার এ টু ডেল স্কয়ার এখানে এ টু আর ডেল এক্স স্কয়ার, ডেল এক্স স্কয়ার এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে ডেল স্কয়ার এ ওয়ান ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কয়ার এ ওয়ান ডেল এক্স ডেল ওয়াই প্লাস এবার কে দিয়ে এইটার সঙ্গে এবার এটাকে করব, এটা করলে কত হবে ডেল স্কয়ার এ ওয়ান ডেল এক্স ডেল জেড মাইনাস এবার এটা দিয়ে এটাকে করলে কত হবে ডেল স্কয়ার এ থ্রি ডেল এক্স স্কয়ার মাইনাস এবার এটা দিয়ে এটাকে করলে কত হবে ডেল স্কয়ার এ থ্রি ডেল ওয়াই স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এটা দিয়ে এটাকে করলে এ টু ডেল ওয়াই ডেল জেড। ব্যাস এইবার আমি একটু মুছে দেব, ঠিক আছে, কারণ এইটা সমান ডাইন পাশ তৈরি করতে হবে। আমি একটু মুছে দিই এই লেফট হ্যান্ড লিমিট থেকে, মানে লেফট হ্যান্ড সাইড থেকে বাকিটুকু মুছে দেব। আচ্ছা এটা আছে তাই তো। এখন এখানে ছিল লেফট হ্যান্ড সাইড সমান ডেল ডট ডেল ক্রস, বাম পাশে এটা ছিল, এটা সমান। এখন দেখেন এই জায়গায় আমি যেটা করব, এই আই আর এই লাস্টের দুটোকে একসঙ্গে লিখব। এখানে দেখেন এক্স আছে, এখানেও ডেল ডেল এক্স আছে, তাহলে এই আই ইন্টু এইটা এই প্লাসের দুটো, এইটা প্লাস এটাও প্লাস আর বাকি দুইটা মাইনাস। তাহলে দেখেন আমি যদি এরকম লিখি আই ইন্টু এইটার থেকে ডেল এক্স যদি কমন রাখি, দেখেন এরকম আই ইন্টু ডেল ডেল এক্স কমন রাখলে, এখানে ডেল এক্স কমন রাখে কত হবে, এখান থেকে ডেল এক্স বাইরে রাখতেছি, তাহলে ডেল এ টু এখানে হবে ডেল এ টু আর কত থাকে এখানে ওয়াই, ডেল ওয়াই প্লাস এখান থেকে এক্স কমন নিয়ে গেলে এ থ্রি ডেল জেড, ডেল এ থ্রি ডেল জেড, ঠিক কিনা। আর এই যে মাইনাসের দুটো আছে না, এই মাইনাসের গুলো আমরা একটু পরে লিখবো, এই মাইনাসের দুটো পরে লিখবো। এবার পরেরটা থেকে জেড থেকেও এই শেষের দুইটা থেকে আগে কমন নিয়ে আসি। ওকে, এখানে একটা ব্র্যাকেট হবে। আচ্ছা তাহলে এই প্লাস জেড থেকে, এখান থেকে জেড ক্ষেত্রেও কমন নেওয়া যাবে, দেখেন কত কমন নেওয়া যাবে, এইখানে এক্স ওয়াই এখানে জেড ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কমন নেওয়া যাচ্ছে, ডেল ডেল ওয়াই কমন নিলে এখানে কত হচ্ছে ডেল এ থ্রি জেড, ডেল এ থ্রি জেড প্লাস এটা থেকে ওয়াই কমন নিলে ডেল এ ওয়ান এক্স, ডেল এ ওয়ান এক্স, ওকে, প্লাস কে, কেটাও একইভাবে এখান থেকে কত কমন নেওয়া যাবে, দেখেন প্রথম দুইটা এটা আর এটা, এই দুইটা থেকে এখানে জেড এখানেও জেড আছে তাই না, এখানে আমরা একটু কমন লিখবো ডেল ডেল জেড, জেড কমন নিলে এখানে থাকে কত এ ওয়ান এক্স, তাহলে ডেল এ ওয়ান এক্স প্লাস এটা থেকে জেড কমন নিলে এ টু ওয়াই, ডেল এ টু ওয়াই। আচ্ছা এখন দেখেন যেটা করেছি যে প্রত্যেকের লাস্টের দুইটা নিছি, আই এর লাস্টের দুইটা, জেড লাস্টের দুইটা, কে লাস্টের দুইটা, মানে মানে শীর্ষের দুইটা, প্রথমটা লাস্টেরটা নিছি তাই না, এই এখানে এখানে। এইবার যে মাইনাস দিয়ে দুটো ছিল এখানেও এখানেও একই রকম, মাইনাস দিয়ে এই কাজটা করব আমরা, ঠিক আছে। আচ্ছা মাইনাসটা যদি আমি কমন নিই, দেখেন এই মাইনাসটা যদি কমন নিই তাহলে ভিতরে কি হয়ে যাবে প্লাস, ঠিক কিনা, তাহলে এখানে হবে ডেল স্কয়ার
ডেল ওয়াই স্কোয়ার, প্রথমে হবে কত কমন নিচ্ছি দেখেন ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার, আর এখানে হবে ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। আমি কিন্তু কত লিখিনি দেখেন, এখানেও a1 এখানেও a1, a1টাকে কমন ডাইন পাশে রাখতেছি a1, আর একটা আই ছিল না এর সাথে গুণ, তাহলে এই a1 আই লিখেছি। কোনো সমস্যা আছে? a1টাকে ডাইন পাশে ছিল ওটাকে ডাইন পাশে রাখিছি, এটা দিয়ে এর উপর ডেরিভেটিভ করলে এটা গুণ করলে মূলত এটাই হবে, ঠিক কিনা? ঠিক প্রত্যেকটাই একই কাজ করব, জেড ক্ষেত্রেও তাই, প্লাস জে ইন্টু জের ক্ষেত্রেও এখানে ডেল স্কোয়ার ডেল জেড ডেল এক্স, জেড আর এক্স, ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার প্লাস এখানে মাইনাস কমন নিতে হবে, সরি এইখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে ডেল স্কোয়ার এখানে কত হবে ডেল এক্স স্কোয়ার, আর এখানে কমন যাবে কত a2, ঠিক কিনা? ঠিক আছে। আচ্ছা পরেরটার ক্ষেত্রে এখানে a3 কমন নেওয়া যাচ্ছে, মাইনাস দিয়ে এখানেও একই কাজ, কে তাহলে সরি a2 সঙ্গে একটা এই জেটাকে আমরা এই পাশে লিখি, হ্যাঁ, আর এই কেটাকেও একটু পরে লিখি। আচ্ছা এখান থেকে তাহলে কত লিখবো, এই দুটো থেকে কমন নিলে ডেল ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই স্কোয়ার আর হচ্ছে a3 বুঝছি কিনা? ওকে, এবার আমি এটা মুছে দিই। এবার দেখেন তাহলে এই জায়গাটায় এখানে 2কে ওয়াই এর সাপেক্ষে 3কে জেড এর সাপেক্ষে, মানে এরকম a1 a2 a3 এক্স ওয়াই জেড, তাই তো? এটাকে আমরা এ ভেক্টর লিখতে পারি a1i প্লাস a2j প্লাস a3k, তেমনি এইটাকে হচ্ছে আমরা এক্স ওয়াই জেড সেইভাবে সিকোয়েন্সে যদি ধরি ডেরিভেটিভ, তাই তো? দেখেন এখানে 2কে ওয়াই এর সাপেক্ষে হবে, 3কে জেড এর সাপেক্ষে আছে, কোনটা নেই? a1 কে এক্স এর সাপেক্ষে, এইটার ভিতর এই প্লাসের ভিতর, তাই তো? তাহলে আমি এই আই কে রাখি, এই ডেল ডেল এক্স কে রাখলাম, এখানে আমি যদি a1 এক্সটা লিখি a2y a3 জেড, কত লিখেছি বলেন তো? এইটা লিখেছি, এই এর ভিতর a1 এক্স তো ছিল না, আমি প্লাস দিছি, তাহলে আসলে বেশি লিখেছি কত? এই জায়গায় এইটুকু গুণ হয়ে যা হবে সেটাই বেশি লিখেছি, তাই না? ঠিক কিনা? কারণ এইটুকু বাদ দিলে এইটুকু গুণ আছে এর সাথে, এখন এইটুকু লেখার কারণে এটাও এর সাথে গুণ আছে, তাহলে বেশি লিখেছি এইটুকু। কত বেশি লিখেছি বলেন তো? এখান থেকে বেশি লিখেছি এটা আই ডেল স্কোয়ার a1 ডেল এক্স স্কোয়ার, এটা বেশি লিখেছি, তাই না? তাহলে এটা যেটা বেশি লিখেছি এটা মাইনাস করব আই ডেল স্কোয়ার a1 ডেল এক্স স্কোয়ার, এটা প্লাস দিছি, এইটাই মাইনাস করেছি। ক্লিয়ার কিনা? এখন দেখেন এই প্রথম পদে a1 যোগ করেছি, এইবার এইটাই দেখেন তো, এইটাই কত ছিল a1i, এখানেও একটা a1i আছে, এইটা আর এইটার থেকে যদি আমি এরকম, আমি এইটাকে একটু পাশাপাশি লিখি, আগে আগে লিখবেন না আপনারা, ডেল স্কোয়ার এখানে লিখবেন, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা লিখেন না এই লাইনটা, প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার a1i। দেখেন তো এইটা থেকে এখন যদি আমি এই i a1 যদি কমন নি মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে i a1i, ঠিক কিনা? তাহলে এইটা এই ডেল স্কোয়ার এক্স স্কোয়ার যেটা এখানে নিয়েছি ডেল ডেল এক্স, এইটা যদি এর সঙ্গে যোগ করি তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এইটাই জেড আছে এক্স আছে, কোনটা নেই? ওয়াই, এবং এখানে দেখেন a1 কে এক্স এর সাপেক্ষে a3 কে জেড এর সাপেক্ষে, তাহলে কোনটা নেই? a2, তাহলে এখানে ওয়াই নেই, a2 মানে কার সাপেক্ষে? a2 কে ওয়াই এর সাপেক্ষে, তাহলে এখানে ওয়াই যোগ করব, এখানে যোগ করব, আবার এই ভিতরে যোগ করব, তাহলে ব্যালেন্স ঠিক হয়ে যাবে, মানে এইটা গুণ করলে যা হবে এখান থেকে বিয়োগ করলে এটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে একটু পরে লিখবো এই প্লাস দিয়ে দিয়ে, ওকে? আমি বোঝানোর জন্য করলাম।
তাহলে এখানে প্লাস দিছি প্লাস জে, এখানে জে তো কোনটা নেই দেখেন, a1 a3 আছে, আমরা একটু সাজাই লিখি এখানে, হ্যাঁ। তাহলে a1 x, এবার y নেই, তাহলে a2 y হবে, আর হবে কত a3 z। একইভাবে কেটটাকেও আমরা যোগ লিখবো, তাহলে কত লিখবো এখানে, এখানে একটা অপারেটর থেকে গেছে, সরি, এই জায়গায় জে এর সঙ্গে, হ্যাঁ, প্লাস জে ডেল ডেল ওয়াই, ওকে, এই অপারেটর থেকে গেছে, প্লাস কে দিয়ে এখানে ডেল ডেল জেড, এখানে কত হবে, এখানে একটু সাজিয়ে লিখি, a1 আছে a2 আছে, নেই a3 z, ওইটা লিখবো এবার, a2 y প্লাস ডেল a3 z, ওকে। এখন এর ভিতর প্রত্যেকটাই যেটা নেই সেটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, ব্যালেন্স ঠিক হয়ে যাবে, তাই না, আমরা দেখেছি। তাহলে মাইনাস এখানে, তাহলে কত লিখবো, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, কত হবে a1i। একইভাবে এখানেও যোগ করব, তাই তো, তাহলে ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এখানে হচ্ছে a2 যে মাইনাস, এখানেও যোগ করব, আর ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই, তাহলে কত নিতে হবে, এখানে জেড নিলেই ব্যালেন্স হয়ে যাবে, এখানে যেমন জেড নিছিলাম, এই যে এটাই জেড নিছিলাম, এটা জেড বিয়োগ করতেছে, ওকে। তাহলে ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ডেল জেড স্কোয়ার a3 কে, ঠিক আছে কিনা। এখন দেখেন আমাদের প্রমাণের দিকে একটু চাইতে হবে, আর আমাদের এই হিসাবটা করতে হবে, এইটা এইটা এইটা, এই তিনটা জিনিস, তাই তো। আচ্ছা, এই তিনটাকে আমরা এই তিনটাকে যদি আমরা ডান পাশে কমন রাখি, ঠিক আছে, আমরা এই তিনটাকে কমন রাখতে চাচ্ছি, তবে এই কমনটা রাখতে হবে প্রথমে কিন্তু না, অবশ্যই না, ঠিক আছে। কারণ কি দেখেন, এই যে এই ডেল ডেল এক্স দিয়ে এইটার উপর অপারেট করা বোঝায়, যেটাকে অপারেট করি সেটা কোন পাশে থাকবে সবসময়, ডাইনে। ওয়াই দিয়ে এটাকে অপারেট, জেড দিয়ে এটাকে অপারেট, তাহলে একটাকে কমন নিব এমন ভাবে যেন বাম পাশে এই অপারেটর গুলো থাকে, ওকে। তাহলে দেখেন ডেল a1 ডেল এক্স ডেল a2 ডেল ওয়াই ডেল a3 ডেল জেড, ঠিক আছে। এখন এইটার লিখবো আমরা আই ডেল ডেল এক্স জে ডেল ওয়াই প্লাস কে ডেল জেড। এইটা এবার দেখেন, এবার এইরকম যদি লিখি, এটাকে কমন নিয়েছি, তবে কমন নিতে হবে ডান পাশে, এটা কিন্তু বাম পাশে যদি কমন নেন ভুল হবে, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইটা দিয়ে এর উপর অপারেট করা বোঝায়। দেখেন তো এইটাকে, এইটা দিয়ে, এই যে এটা দিয়ে এর উপর অপারেট করা বোঝাবে, ঠিক জে দিয়ে অপারেট বোঝাবে, ঠিক কে দিয়ে, প্রত্যেকটাকেই অপারেট বোঝাবে। তাহলে এরকম আকারে তিনটা লেখা যাবে কিনা, বুঝছি কিনা, ঠিক আছে। যে এইটা এর উপর অপারেট করবে, এটাও এর উপর অপারেট করবে, যেটা এইটা এর উপর অপারেট করবে, যেটা এই, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে কমন লিখতে পারি, ওকে। আচ্ছা, এখন দেখেন তাহলে এটার পরে এখানে মাইনাস দিয়ে দেখেন, এখানে এইটা এইটা এইটা, এখানে এইটাকেও আমরা কমন নিতে পারি, তাহলে মাইনাস এটা কমন নেব, তাহলে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, এটা রাখছি। এখন এখানেও কিন্তু এই যে ডাইন পাশে এর উপর অপারেট করা বোঝাচ্ছে, এই তিনটা জিনিসই কোনটাকে ডেরিভেটিভ করবে, এই a1 কে, এই তিনটা জিনিসই a2 কে, এই তিনটা জিনিসই a3 কে ডেরিভেটিভ বুঝবে। তাই আমরা ওইটাকে যদি এরকম লিখি, a1i প্লাস a2j
প্লাস a3 কে। দেখেন তো ঠিক আছে কিনা। এই ডেল ডেল এক্স এইটুকু এই a1 এর উপর অপারেট করা বোঝাচ্ছে, ঠিক একইভাবে এইটা a2 এর উপর অপারেট বুঝাচ্ছে, এইটুকু a3 এর উপর অপারেট করা বোঝাচ্ছে। আমরা এরকম লিখতে পারি কিনা? অবশ্যই পারি। ওকে, সংজ্ঞায় আমরা দেখেছি এটাকে কি বলতে পারি, এটা ডেল, ডেলের পরিচয়। আর এটাকে কি লিখতে পারি, ডেল ডট এ। ব্যাচ, এটাই বইয়ে চেয়েছে, লিখেছি। আচ্ছা, ফর্মুলার মাইনাস, এই ফর্মুলার মাইনাস এইটাকে কত লিখতে পারি, ডেল স্কোয়ার ডেল ডট ডেল মানে কত হবে, এইটা হবে, ঠিক কিনা। আই ডট আই এর মান 1, জে ডট জে এর মান 1, কে ডট কে এর মান 1, ডেল ডেল এক্স গুণ করলে ডেল এক্স স্কোয়ার হবে, তাই না। ডেল ডট ডেল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডেল স্কোয়ার, ডেল ডট ডেল মানে ডেল স্কোয়ার। আর এটাকে কি লিখতে পারি, এ ভেক্টর। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল। ওকে, এই ছিল হচ্ছে আমাদের। আচ্ছা, প্রশ্ন আছে এখানে ভেক্টর চিহ্নটা হবে না, স্কয়ার লিখলে ভেক্টর হবে না, ঠিক আছে, কারণ দুটো ভেক্টরের ডট গুণ করলে সে অবভিয়াসলি কি হবে, একটা স্কেলার রাশি, এখানে ভেক্টর হবে না। যাই হোক, এখন এই ছিল হচ্ছে উপপাদ্য। আশা করি আপনারা উপপাদ্য এই তিনটি করলেই মোটামুটি বেসিক ক্লিয়ার হবে।